আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি ফটো ফ্রেম অ্যাপ শেয়ার করতে চলেছি। তো অ্যাপসটির নাম হচ্ছে ফটো ফ্রেম অ্যাপস কলেজ মেকার। তো অ্যাপসটি 2024 সালের নতুন একটি অ্যাপস। তো এই অ্যাপসটির 4.4 স্টার রেটিং আছে এবং ডাউনলোড রেটিং আছে 10 মিলিয়ন প্লাস। অ্যাপসটি নতুন হিসাবে ডাউনলোডিং এবং স্টার রেটিং খুবই ভালো আছে। তো আপনারা এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেমের মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন এবং কলেজ মেকারের মধ্যে অনেকগুলো ছবি দিয়েও একসাথে একটি ফ্রেম তৈরি করতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড আপনারা প্রথমে ডাউনলোড দিয়ে নেবেন। আমার কিন্তু ডাউনলোড দেওয়া আছে, তো আমি শুধু অ্যাপসটিকে আপডেট দিয়ে নিচ্ছি। তো আমাদের আপডেটটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাপসটিকে ওপেন করে দেখাবো। আপনারা অ্যাপসটিকে প্রথমত ডাউনলোড দিয়ে নেবেন। তো আমার অ্যাপসটি আপডেট হয়ে ওপেন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমাদের কিন্তু অ্যাপসটি আপডেট হয়ে গেছে। তো আমি এখন অ্যাপসটিকে ওপেন করতেছি। আপনারা কিন্তু প্রথমত অ্যাপসটিকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমাদের দেখেন অ্যাপসটি মেন হোম পেজ হচ্ছে এই। তো এখানে টোটাল 6টি অপশনের মাধ্যমে আপনারা টোটাল 5টি অপশনের মাধ্যমে আপনারা ফটো ফ্রেমের বা এর মাধ্যমে আপনার একটি ফটো ফ্রেম তৈরি করতে পারবেন। তো প্রথমত আছে সিঙ্গেল ফ্রেম, তারপর আছে ডাবল ফ্রেম, এরপর আছে কলেজ মেকার। কলেজ মেকার বলতে একত্রে অনেকগুলো ছবি দিয়ে একটি ফটো ক্রিয়েট করা, এবং আরেকটা হচ্ছে ডিজিটাল ফ্রেম এবং সুইট ফ্রেম। তো আমরা প্রথমে সিঙ্গেল ফ্রেমে ক্লিক করি। সিঙ্গেল ফ্রেমে ক্লিক করে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রেম আছে। তো যেখানে কিছু ফ্রেম আছে যেগুলো ভিডিও দেখার মাধ্যমে আপনারা আনলক করে নিতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে ধরেন একটি ফটো ফ্রেম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে যে প্লাস অপশনে ক্লিক করলে একটি ফটো সিলেক্ট করতে হবে। একটু ফটো সিলেক্ট করে দিলাম। তো একটি অ্যাড চলে আসলাম। অ্যাডটিকে দেখার পরে অ্যাডটিকে কেটে দেবো। আমরা একটু ভিডিওকে তো আমাদের অ্যাডটি দেখা শেষে অ্যাডটিকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখেন এখানে একটি ফটো সিলেক্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ফটোটি। ধরেন এক্সাম্পল হিসেবে ঘুরিয়ে ফিরে যেভাবে ইচ্ছে সেভাবে দিয়ে নেব। দেওয়ার পরে দেখেন আমাদের ফটো সিলেক্ট করা হয়ে গেল। এরপরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করলে আমাদের ফটো এখানে সেভ হয়ে যাবে। এবং এরপর যদি আমরা কিছু চান টেক্সট করতে, স্টিকার লাগাতে, মাস্ক বা আবিজাবি কিছু, সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারবেন। চশমা প্লাস দাড়ি মোচ এভরিথিং টু বি ক্যাপ। তো সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে আপনার এখানে সেভ অপশানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। আমি একটি দেখেন এক্সাম্পল একটি সানগ্লাস সিলেক্ট করতেছি। তো আমাদের এখানে সানগ্লাস সিলেক্ট করার পরে ধরেন এক্সাম্পল হিসেবে আমি সানগ্লাস সিলেক্ট করলাম। করার পরে এখানে সেভে ক্লিক করলে কিন্তু আমার ফটো সেভ হয়ে যাবে। তো দেখেন আমাদের ফটোটি কিন্তু সেভ সাকসেসফুলি হয়ে গেছে। এরপরের যে অপশনটা আছে সেটা এখন আপনাদের দেখাবো। এখন আমি আপনার দেখানো সিঙ্গেল ফ্রেম, আর এখন দেখাবো হচ্ছে ডাবল ফ্রেম। তো ডাবল ফ্রেমে ক্লিক করার পর এখানে দেখেন এই ডাবল ফ্রেম তো চলে আসলো। তো আমরা এখান থেকে একটু এখানে কপি যে অপশনটা সিলেক্ট করে নিলাম। একটি অ্যাড চলে আসছিলো, তো আমরা অ্যাডটিকে দেখে অ্যাডটিকে কেটে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু দুইটি কপির অপশন চলে আসলো, অর্থাৎ এটা একটি ফ্রেম। তো আমরা এখানে ক্লিক করে ফটো সিলেক্ট করব। তো এক্সাম্পল হিসেবে একটু ফটো সিলেক্ট করতেছি। তারপরে এখানে আরেকটি ফটো সিলেক্ট করতে হবে। এখানে আরেকটি ফটো সিলেক্ট করে দিলাম। তো এইভাবে আপনার খুব সহজে ইজিভাবে আপনারা এখান থেকে খুব সহজেই সুন্দর সুন্দর ফ্রেমের মাধ্যমে আপনাদের ফটো তৈরি করতে পারবেন। এরপর এখানে সেভ অপশন ক্লিক করলে কিন্তু আপনাদের এই ছবিটি সেভ হয়ে যাবে। তো আমি নেক্সট অপশনটি দেখাবো এখন আপনাদের। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে কলেজ মেকার। কলেজ মেকারে অনেকগুলো ছবি একত্রে দিয়ে আপনারা একটি ফ্রেম তৈরি করতে পারেন। তো এখানে মনে সর্বোচ্চ 4টি ছবি দিয়ে একটি ফ্রেম তৈরি করতে পারবেন।
এবং সর্বনিম্ন হচ্ছে 2টি ফ্রেম দিয়ে একটি ছবি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে 3টিতে অপশনে আমি ক্লিক করতেছি। তো আবার একটি অ্যাড চলে আসলো, আমরা অ্যাডটিকে দেখে অ্যাডটিকে কেটে দেবো। তো আমরা একটু ওয়েট করি। তো আমরা এখান থেকে 3টি ফটো সিলেক্ট করে নিলাম। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের পছন্দ মতো ফটো সিলেক্ট করে নেবেন। ফ্রেম সিলেক্ট করার পরে আপনারা এটাকে সেভ করে নিতে পারেন খুব সহজেই। তো এরপর সেভ অপশন ক্লিক করলে কিন্তু আপনাদের ফটোটি সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি আপনারা কিছু চান যে ফটোর সাইডে সিলেক্ট কিছু বর্ডার দেবেন, সেক্ষেত্রে বর্ডার দিতে পারবেন। তো এরপর নেক্সট যে অপশনটা সেটি হচ্ছে গিল্টার ফ্রেম। তো আমরা এখানে গিল্টার ফ্রেমে ক্লিক করি। সবই ইজি, খুবই সোজা, সবই সেম কোয়ালিটির, আপনাদের ভিন্ন কোনো এখানে কিছু নেই। শুধুমাত্র একটি ফটো ফ্রেম সিলেক্ট করবেন এবং আপনাদের পছন্দ মতো আপনার ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরেই আপনারা সেভ করে দিলে কিন্তু আপনাদের একটি ফটো ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এখানে যে কোনো অপশনে সবগুলো সেম অপশন, কোনোটি এখানে ভিন্ন কিছু নেই। তো আপনারা খুব সহজেই এটার মাধ্যমে আপনাদের পছন্দ মতো ফটো তুলে ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ, খুদা হাফেজ, ভালো থাকবেন।